লিফটটি 7 তলায় থেমেছিল, কিন্তু মেয়েটির শরীর দু টুকরো হয়ে নেমে গেল মাঝপথে ঠিক 7 তলায়। সে বুঝতেই পারেনি পরে 10 সেকেন্ডই হবে তার শরীরের দু টুকরো। সন্ধ্যে 7টায় 16 বছরের রিয়া স্কুল থেকে ফিরছিল। সব কিছুই স্বাভাবিক যতক্ষণ না লিফটটা থেমে গেল মাঝপথে ঠিক 7 তলায়। সে বুঝতেই পারেনি পরে 10 সেকেন্ডই হবে তার শরীরের দু টুকরো। মুম্বাইয়ের এক ফ্ল্যাটে লিফটটি ছিল একটু পুরনো, কিন্তু সবাই ভাবতো কিছুই হবে না। সেদিন রিয়া একা ফিরছিল বাড়ির ফ্ল্যাট নাম্বার 708। সে লিফটে উঠলো, বোতাম টিপলো 7 তলায়। লিফটটা ধীরে ধীরে উঠছিল, কিন্তু ঠিক 7 তলায় দরজার সামনে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। লিফটটি থেমে যায়, হঠাৎ ভিতরে কাঁপুনি হতে থাকে। রিয়া ইমার্জেন্সি বেল বাজায়, কিন্তু কেউ সাড়া দেয় না। দরজাটি তখন আধা খোলা, লিফটটি 7 তলার ঠিক নিচে আটকে ছিল। এ ভাবে শুধু আমি এক পা রেখে বেরিয়ে যাব, সে পা রাখে। ঠিক সেই মুহূর্তে লিফট আবার সচল হয়ে ওঠে। রিয়ার শরীরটি আটকে যায় দরজার মাঝে, উপরের অংশ আটকায়, নিচের অংশ নিচে পড়ে যায়। এক চিৎকার, তারপরেই নীরবতা। তদন্ত ও সত্য প্রকাশ, 2:10 ও 2:45। সিসিটিভিতে দেখা যায় রিয়া দরজা ঠেলছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারে না। পুলিশ জানায় লিফট কোম্পানির 6 মাস ধরে বিল জমা দেওয়া হয়নি, সার্ভিসিং বন্ধ ছিল। বাড়ির লোক জানতো না, আজও সেই ফ্ল্যাটে কেউ লিফট একা ব্যবহার করে না। রিয়া আজ নেই, কিন্তু তার সে চিৎকার হয়তো আজও আটকে আছে লিফটের 7 তলায়। আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন ক্রাইম রহস্য। ক্রাইমের আগে আসল ঘটনা জানানো হয় এখানে। তো দেখতে থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।